কোনো ধরনের অত্যাচার, নির্যাতন, যা কিছু মানব ইতিহাসের দ্বারা সংগঠিত হওয়া সম্ভব, আমাদের শরীরের সবচেয়ে পাতলা চামড়া কোথায়? চেহারায়। আর এই মরুভূমির উত্তপ্ততা কি পরিমাণ ছিল যে ওইখানে পা দেওয়ার সাথে সাথে পায়ে কি পড়ে যেত? ফোসকা পড়ে যেত, যেটা আমাদের শরীরের সবচেয়ে শক্ত চামড়া। যখন এই পর্যায়ে তাদের ষড়যন্ত্র বেড়ে যায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসলো যে তোমাদের জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ ফরজ করা হয়েছে। যখন জুলুম, অত্যাচার শেষ মাত্রায় চলে যায়, তখন মানুষের যখন পিঠটা দেয়ালে ঠেকে যায়, তখন মানুষ কিন্তু উল্টা আবার আক্রমণ করে। আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরজুন সামাদুন আসিফাতিল খালকি বারিউন, ফরজুন সামাদুন আসিফাতিল খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, লা জাদ্দা ওয়ালা জাদ্দাতা লা আম্মা ওয়া খালা, লা জাদ্দা ওয়ালা জাদ্দাতা লা আম্মা ওয়া খালা, লা হাইসু লা সূরাতা লা শিবহা লিমাওলা, লা হাইসু লা সূরাতা লা শিবহা লিমাওলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। शहर में लगता नहीं सहरा से घबराता है दिल, शहर में लगता नहीं सहरा से घबराता है दिल, अब कहाँ ले जाके बैठो ऐसे दीवाने को हम, ला इलाहा इल्लल्लाह। अंदाज़े बयां गरचे बहुत शौक नहीं है, अंदाज़ बया गरचे बहुत शौक नहीं है, शायद के उतर जाए तेरे दिल में मेरे बात, शायद के उतर जाए तेरे दिल में मेरे बात, या वसात अफलाक में तकबीर मुसलसल, या वसात अफलाक में तकबीर मुसलसल, या खाक के आगोश में तस्बीह मुनाजात, या खाक के आगोश में तस्बीह मुनाजात, वो मज़हब मर्दान खुदा, वो मज़हब मर्दान खुदा गाहे खुदा मस्त, वो मज़हब मुल्ला व जमादात व नबातात, वो मज़हब मुल्ला व जमादात व नबातात, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु ताला अलैहि वसल्लम, सल्लल्लाहु ताला अलैहि व अला आलिहि व असहाबिहि व बारिक वसल्लिम। আলহামদুলিল্লাহ, সকল প্রকার শুকর ও সুজুদ সেই মহান সত্তার পাক কদমে, যিনি আমাদেরকে তার অসংখ্য অগণিত বান্দাদের মধ্য থেকে যাচাই বাছাই ও নির্বাচিত করে তার পবিত্র হুকুম সলাতুল জুমআ আদায়ের লক্ষ্যে সেই মহান মালিকের পবিত্র ঘর মসজিদে এসে উপবিষ্ট হওয়ার মতো তৌফিক ইনায়েত করেছেন। সেজন্য সেই মহান মালিকের দরবারে ইলাহিতে সকলেই সমস্বরে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। সর্বোপরি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন,
শাফিউল মুজনিবিন, শাফিয়ে মাহশর, আকায়ে নামদার, তাজেদার মদিনা, সৈয়দে আহমদে মুজতবা, মুহাম্মদে মুস্তাফা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সুপ্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কালামে হাকিমের একটি ঐতিহাসিক সূরা, সূরায়ে নাসর তিলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 লক্ষাধিক জিন্দা হাদিস থেকে একটি হাদিসে শরীফ আপনাদের সামনে তিলাওয়াত করেছি। যদি আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করেন তো এর উপরেই 2-4টি কথা। পবিত্র কালামে হাকিমের 30তম পারায় সূরাতুন নাসর, এই সূরাটা আমরা সবাই পারি, তাই না? সূরায়ে নাসর অর্থাৎ ইজা জা, অনেকে আমরা সূরা ইজা জা নামে চিনি। এখানে পবিত্র কোরআনে হাকিমে আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। শুরুতে আল্লাহ তাআলা বলছেন ইদা, ইদা শব্দের অর্থ যখন। ইদা শব্দের অর্থ কি? যখন। যা আসবে, যখন কি আসবে। যা শব্দের অর্থ আসবে। ইদা যা যখন আসবে। নাসরুল্লাহ আল্লাহ তাআলার সাহায্য। নাসরুল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ তাআলার সাহায্য। ওয়াল ফাতহ এবং বিজয়, এবং কি বিজয়। ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসবে। ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা, হে নবী আপনি দেখবেন, ওয়া রাআইতান নাসা মানুষদেরকে আপনি দেখবেন, ইয়াদখুলুনা তারা প্রবেশ করছে, তারা কি করছে? প্রবেশ করছে, ফি দীনিল্লাহ আল্লাহ তাআলার দ্বীনের মধ্যে, আল্লাহ তাআলার দ্বীনের মধ্যে। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে। কিভাবে? দলে দলে। আল্লাহ তাআলার দ্বীনের মধ্যে মানুষ সকল কিভাবে প্রবেশ করছে? দলে দলে। ফাসাব্বিহ, তখন আপনি আল্লাহ তাআলার তাসবিহ পড়েন। সাব্বিহ, অথবা আপনি আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করেন, যেটা আমরা সুবহানাল্লাহর মাধ্যমে পবিত্রতা বর্ণনা করি। ফাসাব্বিহ, এই তাসবিহ বা সাব্বিহ শব্দটা আসছে কিসের জন্য? সুবহানাল্লাহর জন্য। অর্থাৎ আপনি আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করেন। বিহামদি রাব্বিক, এবং আপনি আপনার প্রভুর হামদ ও সানা করেন, প্রশংসা করেন। কি করেন? প্রশংসা করেন। ওয়াস্তাগফির, এবং আপনি আপনার প্রভুর কাছে ক্ষমা চান। কি চান? ক্ষমা চান। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আপনার প্রভু, ইন্নাহু নিশ্চয় কে? আল্লাহ, নিশ্চয় আল্লাহ, কানা তাওয়াবা তিনি হচ্ছেন তওবা গ্রহণকারী। তিনি হচ্ছেন কি? তওবা গ্রহণকারী। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আপনি দেখবেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসছে এবং বিজয় আসছে। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এবং আপনি মানুষ সকলকে দেখবেন তারা আপনার দ্বীনের মধ্যে, আল্লাহ তাআলার দ্বীনের মধ্যে দলে দলে প্রবেশ করছে। কি করছে? দলে দলে প্রবেশ করছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি আপনার প্রভুর পবিত্রতা বর্ণনা করুন, আপনার রবের হামদ সানা করুন, অর্থাৎ প্রশংসা করুন, এবং তার কাছে ক্ষমা চান। ক্ষমা চাইলে কি হবে? ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি ক্ষমা করনেওয়ালা, তিনি তওবা কবুলকারী। তিনি কি করবেন? আপনাদেরকে ক্ষমা করে দেবেন।